জারণ বা অক্সিডেশন কিভাবে হয় আমরা এখন সেটা দেখব। লক্ষ্য করো, জারণ ঘটানোর জন্য যাদেরকে আমরা ব্যবহার করি তাদের নাম হচ্ছে জারক। খুব শক্তিশালী একটা জারক হচ্ছে KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণ। লক্ষ্য রেখো, এখানে অম্লটাকে উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অম্লটা না থাকলে এর জারণ ধর্ম অনেকটাই কমে যাবে। এখন লক্ষ্য করো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যাবে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। জারণের সংজ্ঞায় বলা থাকে দুইটা কথা। একটা হচ্ছে জারণ, অনেক সময় মানুষ বলে যে জারণ হচ্ছে অক্সিজেন যোগ করা অথবা হাইড্রোজেন বের করা, অর্থাৎ হাইড্রোজেন বের করলেও সেটা জারণ হয়, অক্সিজেন যোগ করলে সেটাও জারণ হয়, দুভাবেই জারণ হয়। এখন লক্ষ্য করো, KMnO4 এক্ষেত্রে দুটো কাজই করে। কিরকম লক্ষ্য করি, প্রথমত সে এই অ্যালকোহল থেকে দুটো হাইড্রোজেন বের করে নিয়ে যাবে, অর্থাৎ এখান থেকে সে দুইটা H2 কে সরাই নেবে। কিভাবে লক্ষ্য করো, এই একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে, আরেকটা হাইড্রোজেন যাবে তার পাশের কার্বন থেকে। তার মানে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, CH3 CH আগে ছিল OH আর এখানে আরেকটা হাইড্রোজেন ছিল, তো H2 তৈরি করার জন্য এখানের হাইড্রোজেনটা চলে গেল, এখানের হাইড্রোজেনটা চলে গেল। চিন্তা করো, তাহলে এই কার্বনের এক হাত খালি, এই অক্সিজেনের এক হাত খালি, তারা একজন আরেকজনের সাথে ওই হাত দিয়ে বন্ধন তৈরি করলো। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CH3CHO, অর্থাৎ একটা অ্যালডিহাইড। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে ফার্স্টে অ্যালডিহাইড তৈরি হয়। এখন এই অ্যালডিহাইডকে কি আবার জারণ করা যায়? কোশ্চেন হচ্ছে হ্যাঁ, করা যায়। করলে কি তৈরি হয় লক্ষ্য করো। এখন আমরা লক্ষ্য করি, এই প্রসেসটা ছিল হাইড্রোজেন বের করা, আরেকটা ওয়ে আছে অক্সিজেন যোগ করা। সেকেন্ড স্টেপে সে আসলে একটা অক্সিজেন যোগ করে। যোগ করে কিভাবে কি তৈরি করে লক্ষ্য করো, CH3CH এর সাথে যদি একটা অক্সিজেন যোগ করা হয়, একটা অক্সিজেন বেড়ে যাবে, তার মানে হয়ে যাবে COOH। আগে ছিল COH, এখন হয়ে গেল COOH। তাহলে CH3COOH হচ্ছে একটা অ্যাসিড। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি তুমি জারণ করো, তুমি প্রথমে পাবে একটা অ্যালডিহাইড, তারপরে পাবে একটা অ্যাসিড। লক্ষ্য করি 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে। একই পদ্ধতি, আমরা এখান থেকে দুটো হাইড্রোজেন বের করে H2 তৈরি করব। তাহলে একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে, আরেকটা যাবে তার পাশের কার্বন থেকে, দুটো হাইড্রোজেন চলে গেল। তার মানে এই অক্সিজেনের সাথে এই কার্বনের একটা ডাবল বন্ড তৈরি হবে। তৈরি হলে যেটা তৈরি হয় সেটা হবে CH3COCH3। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে তৈরি হবে একটা কিটোন। এখন লক্ষ্য করো, এটাকে যদি আবার জারণ করতে চাও, এখানে আরেকটা অক্সিজেন যোগ করতে হবে। এটা করা একটু কঠিন, কারণ কি, কার্বনের 4 হাত এখানে অলরেডি ফুলফিল। সো অক্সিজেনকে বসাতে হলে এখান থেকে অন্য কাউকে সরিয়ে দিতে হবে। দুটো আর গ্রুপের মধ্যে একটা আর গ্রুপ এখন সরে যাবে, একটা আর গ্রুপ সরে গিয়ে সেখানে অক্সিজেন বসে আলটিমেটলি তৈরি করবে CH3COOH। কিন্তু কথা হচ্ছে এখানে এই একটা পুরো আর গ্রুপ বা CH3 বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে সে কি তৈরি করবে সেটা একটা ব্যাপার। CH3 বা অ্যালকিন, এটাকে জারণ করলে তৈরি হয় আমরা জানি কার্বন ডাই অক্সাইড। তার মানে এই CH3 গ্রুপটা এখানে একটা কার্বন ডাই অক্সাইড হিসাবে চলে যাবে। আমরা জানি যে সকল বিক্রিয়ায় এরকম কার্বনের নাম্বার কমে যায়, কমে যাওয়ার কারণই হচ্ছে সেই বিক্রিয়ার একটা পোর্শন, একটা কার্বন ডাই অক্সাইড হিসাবে বের হয়ে চলে যায়। এই ক্ষেত্রে সেটাই হয়েছে। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে সেকেন্ড স্টেপে এসে একটা কার্বন ডাই অক্সাইড বের হয় এবং একটা কার্বন কমে যায়। আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট কিন্তু আগের অ্যাসিডই থাকবে। 3 ডিগ্রি অ্যালকোহল একটু বেশি কমপ্লিকেটেড। কেন? তুমি এখানে থেকে একটা হাইড্রোজেন সরাতে পারবা, বাট তার পাশের কার্বনে তো কোনো হাইড্রোজেনই নেই, কারণ এটা 3 ডিগ্রি অ্যালকোহল। পাশের কার্বনে আছে পুরা বড় একটা CH3 গ্রুপ। হ্যাঁ, এখন CH3টাকে বের করতে হবে, এবং তুমি ঠিকই ধারণা করছো CH3 গ্রুপকে বের করার নিয়মই হচ্ছে, একটা কার্বন বের করার নিয়ম হচ্ছে সেটা কার্বন ডাই অক্সাইড তৈরি করে বের হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে CH3 গ্রুপটা বের হয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে। বাকি অংশটা আমরা যদি একসাথে লিখে ফেলি, দেখো তৈরি হয়ে যায় CH3COCH3। অর্থাৎ 3 ডিগ্রিকে জারণ করলেও কিটোন পাওয়া যায়। একে যদি পুনরায় জারণ করো, আরেকটা অক্সিজেন যোগ হবে, এখান থেকে আরেকটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, আলটিমেটলি তৈরি করবে CH3COOH। সামগ্রিক আলোচনা করি, আসো দেখা যাক 1, 2 এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি কি তৈরি হচ্ছে। 1 ডিগ্রির ক্ষেত্রে তৈরি হয় অ্যালডিহাইড, আর 2 আর 3 ডিগ্রির জন্য তৈরি হয় কিটোন। লক্ষ্য করো, 1 ডিগ্রিতে কোনো কার্বন ডাই অক্সাইড নেই, 2 ডিগ্রির সেকেন্ড স্টেপে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়,
আর 3 ডিগ্রির 2 স্টেপেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে লক্ষ্য করো জারণ দিয়েও কিন্তু 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করে ফেলা যায়। কিভাবে? তুমি 1 ডিগ্রির ক্ষেত্রে পাবে অ্যালডিহাইড, তার মানে অ্যালডিহাইড পেলে সেটা 1 ডিগ্রি, আর কিটোন পেলে হতে পারে সেটা 2 ডিগ্রি, হতে পারে সেটা 3 ডিগ্রি। তখন তুমি গণবা কার্বন ডাইঅক্সাইড কয়টা তৈরি হচ্ছে। যদি একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তার মানে এটা 2 ডিগ্রি, যদি দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো এভাবেই শুধুমাত্র জারণ করেও আমরা 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল আলাদা করে ফেলতে পারবো।